সামনে তো নির্বাচন, কয় তারিখে নির্বাচন জানেন? কয় তারিখে জানি, কয় তারিখে বলেন তো? ওটা তো খেয়াল নাই আমাগো। তাই আচ্ছা, যোগ্য কেমন হচ্ছে? ও আচ্ছা, সেই কথা না। হ্যাঁ, যোগ্য তো এখন আমরা তো ওই যে ধানের শেষ করি, হ্যাঁ। কৃষি কাজ করি। ধানের শীষে কে দাঁড়িয়েছে আপনি কি জানেন? এখন ওটার মধ্যে তো আমাকে যে এই এলাকার দাঁড়াইছে একজন। আফা, কাকে ভোট দিচ্ছেন? এটা প্রকাশ করুম না। মানে পছন্দের আপনার লোক কি নাই মানে জায়গা শুনে? হ্যাঁ আছে, অবশ্যই আছে। অবশ্যই আছে। তো ভোট দিতে যাবেন তো? যাবো তো, দেশের নাগরিক, ভোট দিব না? এর আগে কি ভোট দিয়েছেন আপনি? হ্যাঁ ভোট দিছি। ভোট দিয়েছেন মানে দেই। তাই? হ্যাঁ এর আগে কি ভোট দিয়েছেন আপনি? দিছি। দিয়েছেন। এই যে বছর ভরে দেই খালি নাঙ্গলে, তারিখে কিসে দিমু? ও বছর এমনি লাঙ্গলে দেন? তাই? এবার কাকে ভোট দিবেন? গতবার তো লাঙ্গল দিয়েছেন, এবার কাকে দিবেন? এবার দিমু যোগ্যতা বুঝে। আপনার 3 আসনে যে যোগ্যতা প্রার্থী কাকে মনে হচ্ছে আপনার? দিমু রাজা গাজা গোপুলা বান যারা তাগো দিম ভোট। ওইসকে বুঝকে ভোট দেনা আছে না? মানে রাজা, সবাই তো রাজা। সবাই রাজা। তুমি রাজনীতি পড়ে আইসাও না, রাজা হইসাও। মানে আপনার মতে হচ্ছে যে রাজনীতি পড়ে আসছে তাকেই ভোট দিবেন? তারই ভোট দিম। তাই? হ্যাঁ, তো এবার কাকে ভোট দিচ্ছেন? এবার দেবো ধানের শীষে। তো এবার ভোট দিতে যাবেন তো? যাম ইনশাল্লাহ। গতবার ভোট দিচ্ছেন? দিছি। দিচ্ছেন। তো এবার কাকে ভোট দিবেন? জানাচ্ছি। ধানের শীষে। তো ভাই আসলে ভোট বলতে ভোট কাকে দিব এটা না বললেই নয়, হ্যাঁ। এটা আমার পার্সোনালি ব্যক্তিগত বিষয়, এটা আমি সিক্রেট রাখি। তো বিগত পাস্টে যে আপনার দেশ নেতৃত্ব ছিল আর কি, যেমন আপনার ফ্যাসিস্ট সরকার ছিল, আওয়ামী লীগ সরকার, তো কৃষকের উপরে তেমন কোনো ওদের আপনার কোনো দিক ছিল না আর কি, মানে যেমন খুশি তেমন। তো আমরা চাই যে এমন সরকার দেশ গঠন করুক যেন কৃষকের দিকে একটু ভালো নজর তাকায়, যেন কৃষক বাঁচলে দেশ বাঁচে, দেশের মানুষ বাঁচে, দেশের মানুষ ভালো থাকে। কৃষকের প্রতি সরকারের এই দিক কোনো নজরই নাই। তো সরকার যেটাই আসুক, আমরা চাই যেন কৃষকের দিক যেন তাদের একটা আলাদা নজর থাকে।